তাহলে তোমার খিদমতের লাগি আমি তৈয়ার, তোমার খিদমতের লাগি। স্বামী যান, দুনিয়ার জিন্দগি তো কোনো জিন্দগি নাই, তুমিও মরবা আমিও মরবো। জানি নাই দুনিয়া রব্বুল আলামিনের মনসা তোমারে আমারে জাকাত আল্লাহ একত্রিত করে দিছেন, কিন্তু মরা তো আছে, আমিও মরবো তুমিও মরবো। আমার দিলের তমন্নার চাহত হয়ে থাকলো মারা যাওয়ার বাদে দুইজন ওলা এক জায়গার মধ্যে জান্নাত থাকতাম, জান্নাতের মধ্যে আরামর জিন্দগি দুইজন একলগে থাকতাম। দুইজন যদি একলগে জান্নাতে যাইতাম চাই, তুমি যারা জিন্দগি কাটারাইলা হইতো নাই, আমি যারা জিন্দগি কাটাইয়ারিলা হইতো নাই। আমারও তুমি তোরা সাহায্য করো আর আমিও তোমার সাহায্য করবো। আওলাদের ফিকিরের সাথে সাথে দুনিয়ার জিন্দগির মাল ও আসবাবের সাথে সাথে কবরের জিন্দগি, ময়দানে মাহশরের জিন্দগি আর জাহান্নাম থেকে বাঁচার জান্নাতের মধ্যে যাওয়ার ফিকির খানটাও আমরা করতে লাগবো। এর লাগি দুইজনে ওয়াদা করি আজ থেকে কোনদিন ফরজ নামাজ আর আমরা ছাড়িতাম না। আর দিনের সাহায্য করনেওয়ালা বনতাম, দিনের সাহায্য করনেওয়ালা বনতাম, দিনের মদত করনেওয়ালা বনতাম। কোন কাম করলে জান্নাত দেওয়া যাইব, কোন কাম করলে ময়দানে মাহশর একজনে আর একজনের হাত ধরিয়ে থাকবো। যেই দিন খেয়ে চিন্তা নাই, ওই দিন আপনি আমি কিন্তু হাত ধরিয়ে থাকবো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে দোয়া করলা আল্লাহর কাছে কইমু বাদে যদি আল্লাহ তৌফিক দেন, ইয়া রাব্বুল আলামিন, একদিন তো হইব কোন মানুষের সাথে সম্পর্ক থাকতো নাই। হ্যাঁ, মায়ের আওলাদ চিন্তা নাই, আওলাদে মা চিন্তা নাই, বাপ চিন্তা নাই, ভাই চিন্তা না, দিন হইব রে বাবা। কিন্তু ও দিন কান্তা রব্বুল আলামিন, আমি আপনার কাছে চাই আর কোন মানুষের চিন্তা নাই, কোন মানুষের সহায় করতো নাই, কোন মানুষের সাহায্য কান্তা করতো নাই। রব্বুল আলামিন, আমি চাই আর ও দিন কান্তা যাতে, ও কঠিন দিন কান্তা যাতে আমার মায়ার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে নবীজি ফরমায়, আল্লাহ আমার মায়ার বিবি খাদিজা রে আল্লাহ তুমি আমার তাকে আলোকান্তা করিও না। আল্লাহর কাছে খান্দি দোয়া করবা, আমার মায়ার বিবি আমার খাদিজা রে আমার তাকে আলোকান্তা করিও না। এর পিছনে কারণ আছে, এর পিছনে বড় কারণ আছে। এর লাগি খান্দিতরা তো হ্যাঁ ময়দানে মাহশরও কেউ যতটুকু চিন্তা নাই, সাহায্য করনেওয়ালা হইতা নাই, স্বামীর অধিকার দিবেন আমি হইব, আমি আমার কোনো বিবিও নাই, দুনিয়ার বিয়াও করছি না, আমি কি মাত মাতো বিবি হইব, আমিও তো বিয়া করছি না, দুনিয়ার স্বামীর মাততাম থাকি মাতো দাদারি আমল লইয়া পড়বো। ও স্বামী ওলা একটা জিন্দগি ওলা একটা ঘর আমরা তৈয়ার করি যাতে মরতা আমার মরার বাদে ময়দানে মাহশরও একজনে আর একজনের হাত ধরিয়া আল্লাহর সামনে খাড়া হইতাম, দামন ধরিয়া খাড়া হইতাম, আর দুজন একলগে আল্লাহর জন্য তো পৌঁছিতাম। দুনিয়া কিটা আইতা খাইলে হচ্ছে না খাইলে হচ্ছে পিন্দিলে হচ্ছে, দুনিয়া জিন্দগি তো দেব মরা তো আছে, মরার আগর দিন আইতো নাই। আর উপাসেও মানুষ মরে না, বেমারেও মানুষ মরে না, অভাবেও মানুষ মরে না, মরে তো মানুষ যেদিন মরো না এদিন না রবিতা। হ্যাঁ মরার আগর দিন কেউ মরবো নি না, এক সেকেন্ডটা কেউ মরতো না। আমার অভাব আমার কষ্ট এটা তো আল্লাহ দিবা সারা। আর দিনদারির ভিতরে যারা থাকে এরার কোনো অভাব থাকে না, অভাব মানে এরার দিলের মধ্যে কোনো অশান্তি থাকে না। আর যার দিলেও শান্তি নাই কেউ সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় ধনী মানুষ তো মানুষ তার দিল ধনী। আর তার দিল গরিব, তার অঢাল ধন সম্পত্তির মালিক হইলেও শরীয়তে আল্লাহর নজর এ মানুষ ধনী নাই, এ মানুষ তো ধনী তো মানুষ তার দিল ধনী। দিল ধনী না খাইলেও দেখে আলহামদুলিল্লাহ হয়, না পিন্দিলে দে আলহামদুলিল্লাহ হয়, না উড়িলেও দে আলহামদুলিল্লাহ হয়, তো আলহামদুলিল্লাহ হনেওয়ালা ধনী। আমরা কোনো টেনশন নাই। আর কোটি টাকার মালিক হইয়া গরিবই দিই ইয়াল্লা কিতে হইতো, ইয়াল্লা কিতে হইতো, এই মানুষ কিতে হইতো, খাইয়াও হয় খাইতাম পারতো না, এটা কি প্রাণ দিলে পিন্দিয়া করে পিন্দিতে পারছে না, এই করে হইছে না আরেক করে লাগে, এই গাড়ি হইছে না আরেক গাড়ি লাগে। লোক তো সবচেয়ে গরিব ধনী মানুষ, ও মানুষ ধনী, এই না না নফসি তার নফস ধনী, তার দিল ধনী, ওই নিয়ে দেখলা ধনী, এই নিয়ে দেখলা ধনী। এর লাগি এই দুনিয়ার আহওয়ালের দিকে না হাসাইয়া মরার মধ্যে কি করে ওখানোর চিন্তা কান্তা করা, ওখানোর চিন্তা কান্তা করা। এর লাগি বিবির তরফ থেকে আওয়াজ উঠিত, এই আওয়াজ উঠিত, স্বামী যান আপনারও মরা লাগবো, আমারও মরা লাগবো, একদিন এই দুনিয়ায় ছাড়িয়ে যাইতে লাগবো। খালি দুনিয়ার জিন্দগির ফিকির করি আর দুনিয়ার জিন্দগির ফিকির তোরা ছাড়ি আখিরাতের ফিকির তোরা করি। তুমি যদি পারো আর পারে গিয়ে দিনের কাম করো, আদান হইছে মসজিদে যদি যাও, মসজিদে গিয়া যদি নামাজ পড়ো, এর বাদে সুন্নত পড়ো, এর বাদে নফল পড়ো, এর বাদে আরো 2 রাকাত তওবার নামাজ, আরো 2 রাকাত সালাতুল হাজত যদি তুমি পড়ো, আর এর বাদে যদি দোয়া করো, আমি যদি বাড়ির তুলা কাম কাজ আটাই, নিশ্চয় এর সওয়াব রব্বুল আলামিনে আমারও দিবা। আমি সুযোগ দিলাম
আমি বাড়ির খাম পুরাটা ইয়ার তুমি যাও আদান হয়ে গেছে মসজিদে গিয়ে নমাজ খানটা পড়িলাম নমাজ খানটা পড়ি কিন্তু জমানা ওখান হয়েছে আদান হয়েছে আর বাউসিয়ার সময় যদি আদানটা বলে না তুমি করো তোরা আমি আই গিয়া কেন খাটাল খানটা রইলে তো শেষ হয়ে যায় পড়িবে না নি নমাজ মসজিদে যাওয়া লাগেনি ওখানে বেমার কেন ধরা লাগবে আদান তুমি বইতে আসলো ওখান দাও নমাজ পড়িয়ে এলে খামা বরকত পাইবা শুনলে আরাম পাইবা হ্যাঁ যে খাম আধা ঘন্টা করতে 10 মিনিটে পড়িলেই ভাই দাও তুমি করিয়াও কি দাও আর আমিও না আসি তুমি এলে আমি কে নামাজ পড়িব পারি আমি তো মসজিদে যেতে পারতাম না তোমার তরফ থেকে খেলা থাকতো তুমি হয়ে গেলে গিয়ে একবারে বুবা আর দুনিয়ার লালচি কত বেড়া লাগে জানো কান উপরে 101 বোঝা তোমার খানির ফিকির কাপড়ের ফিকির বেমারের ঔষধের ফিকির আওলাদর ফিকির ইতার খানি কাপড় ইতার দিন দিন জায়গা জমিন কত চিন্তা লইয়া বেটানো লাগে এনে পুরো ডাইভার্ট আপনার চালানি লাগবে পুরুষের কিতা করতে লাগে দিনদারি লাইনে চালাইতে পীর পীর আমার দুস্থ বুজুর্গ লইতে হইলে মহিলা বড় কোরবানি মিশনে লাগবো নতুবা একজন সুদাসুদি নতুবা একবারে औरत दास থেকে হরিয়া তাকিয়া আর দুনিয়ার জামেলাত তাকিয়া औलाद তাকিয়া খায় খারাপ তাকিয়া শরাব থেকে হরিয়া বুয়া ফিরা কিনা গেল বর্তমানে যদি আপনার ফিরাকির আপনার নুসরত না হয় ফিরাকির লাগি সাহায্য না হয় দিনের খামর লাগি সাহায্য যদি না হয় এটা বড় মুশকিল আর লড়িতে হাঁটতে না বহুত মানুষ আসল সত্যি মাগরিবর বাদ দিয়ে রেকর্ড থেকে বাড়িতে হবে এমন কেজা লাগছে কিন্তু মাগরিবর বাদে তো ফেল মানে খালি আন্দারে গুড় দত্ত করা মানে লাগে ইমান সতরা কামই বলিতে করতে দেখো দুনিয়ার লাইনে ওদের আটকায় না দিনের লাইনে আটকায় কারণ দিনের খাম কুরবানি আর মুজাহিদার খাম এটা তো করতে সারিয়ে বাড়িও করা লাগবে আপনি যদি জমা তো দেন 3 দিনের কোরবানি সালাদ করেন 40 দিন 4 মাস হলে কোরবানি সালাদ করেন এখন বিবিএ যদি হই না ওটা আর আমি আর এটা হইতো না সম্ভব নয় বিবিএ যদি সুযোগ না দেন হিম্মতই গুলি তার লাগে করা না মসজিদের মেসাবর ইমামতিও যাওয়া যাইব মাদ্রাসার মেসাবগলর মুদরিস করে দেইব কারণ রোজত এলাকা কত মেসাবগল যখন যে আমরা যদি বিবিএ সুযোগ না দেন ও সারা জাবিরা মাদ্রাসা পাঁচ মাদ্রাসা আছে সারার অনুপ্রাণ থেকে দিবেন না না কিন্তু সারা তো ছাত্র থেকে বাড়ি দিবা মেসাবগল হলো করেন প্রথমে সব বগল আসলে কত চলো এরা যদি সারিয়া হোক দূর দূরান্তে যদি না যায় তারা কাম করতে পারবেন দিনের কাম হইতো না এখন যদি বিবিএ দামনতে বেলা মরে আটকাইয়ে ধরুন ছবিতে হইতে পারবে সব পড়বার দেন সব পড়বে আমি সারা লাগবো লাগবো বলে না আপনি দেখবো আপনি কাম করো বাড়ির দেখায় ছোট খাটা আছে আমি করবো আপনার হরুতা আছে দেখুন সাবাসিটা আমি করবো আপনি হপ্তাহ দেখবার আইবা 15 দিন দেখবার আইবা মাসে দেখবার আইবা একটা সুযোগ নেন বুঝি বহুত মানুষ আমি দেখছি ও মাগরিব 7টার লগে লগে কে করো হামানি লাগে বড় মুসিবত এর দ্বারা কোনো কাম হইতো না না দুনিয়ার কাম হইব না দিনের কাম হইব লাগে মা বোনের তরফ থেকে বহুত বড় আপনার উৎসাহ দেওয়া লাগবো আর বহুত বড় কুরবানিও মা বোনের তরফ থেকে দেওয়া লাগবো ও পুরুষ সকল দিনদারি খাড়া হইবা আর আওলাদ হলে মা মানুষ না এখানে আছে কিন্তু তরবিয়ত আসল মার হইয়া থাকে বোধাহিক দেখতে দেখবা মার গরম দেবা মার শাউটিং দেবা এখানে মানতা নাই কিন্তু বাপ গরম লাগবে কিন্তু শিকাইবা দেখান মা শিকানির উপরে আমল করবা আর আমল করতে হইলে বাপ কিটা করতে লাগবো গরম বাপ গরম থাকলে ওই কর না মা শিকাইবা তত সোজা আমল তত সোজা আমল এর লাগে মা বলি না বল আমরা আমরা পরিবারটা মজবুত করি আমরা পরিবারটা দিনদারি লাইনে মজবুত করি তো দেখবা ঘরের মধ্যে রহমত বরকত আইব ঘরের মধ্যে শান্তি আইব ঘরের মধ্যে কিটা আইব শান্তি আইব আওলাদ হল দিনদার হইবা ইতার ভিতরে মা বাবার কদর থাকবো মা বাবার কদর থাকবো আম্মা আব্বা হয়ে তোকে ডাক দিবা তোমার দিল খুশি দিব কেট কেট ফেট তোমার লোকে করতে নাই কোন হুকুম শুনলে মানবা কোন মশওয়ারা দিলে মানবা কোন মশওয়ারা দিলে মা বোনের তোর কুরবানির বড় আপনার হিস্সা রয়ে গেছে দিন ইসলামের মধ্যে বড় হিস্সা রয়ে গেছে দিন ইসলামের মধ্যে শুরু দিন থেকে লইয়া মা গুলোর কুরবানি মসজিদগুলোর কুরবানি মা বোনের কুরবানি দিনের লাইনে দেখা রয়েছে ওখানোর জরিয়ায় দিন তরক্কি করছে দিন আগ বাড়িছে পুরুষ সকলে দিনের খিদমতের সুযোগ পাইছে আর দিন আগ বাড়িছে যদি মা বোনের তখন আটকাইয়ে ধরে লইতা তাহলে কিন্তু এই আগে যদি কাম করা দেখান এর বহুত মুশকিল হইত লাগে প্রথমে মা বোনকে একটা জিনিস খেয়াল রাখিও আমার স্বামীর যদি আমি দিনদার বানানির ফিকির করি আর তানে যদি আমি দিনের খামর মধ্যে ছাড়ি নামাজের মধ্যে ছাড়ি দিনের অন্যান্য খামগুলোর মধ্যে যদি ছাড়ি এইটার মধ্যে পুরা হিস্সা
আমি বাড়ির তাকিয়া বাড়ির খাম কাজ করার বাবজুদ পুরা হিস্সা যতটুকু স্বামীয়ে পাইবা রব্বুল আলামিনে আমি সুযোগ দেওয়ার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারও এই হিস্সা দিবা সুবহানাল্লাহ। আল্লাহ আমারও কিটা এই হিস্সাই দিবা, আমি বাড়ির তাকিয়া কি কিটা পারবো এই হিস্সাই কেন পাই। বরং উলামা গুলোর জবানি শুনছি যদি মস্তুরাতের তরফ থেকে দিল তাকিয়া খুলিয়া যদি পুরুষরে দিনের কামর সাহায্য দেওয়া হয়, দিনের কামর লাগিয়া তৈয়ারি করানি তানে ফাটানি হয়, বা দিনের কামর তাগিব দিয়ে তানে দিনের কামর মধ্যে লাগানি হয়, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই জান্নাতের মধ্যে এর দরজাতে বুলন্দ করেন সুবহানাল্লাহ। জান্নাতের বুলন্দ আপনি নকল কিল খেয়াল করুন আপনারা ওটা মাতিবা গিয়া দুনিয়ার লাগি তো বেঙ্গালুরু 2 বছর থেকে জামাই কোনো কইরাত নাই, কিন্তু আল্লাহর রাস্তায় 3 দিন চিল্লা 4 মাস গেলে ওই আর তোকে মসজিদও নমাজও গেলে বেড়া লাগে, মসজিদও নমাজও যে তোরা সময় মারি দিলেও বেড়া লাগে বেড়া লাগে যায়, কিন্তু বেঙ্গালুরু 2 বছর থেকে 3 বছর থেকে এটার লাগি মালা কিন্তু কিতা এটা তো কোনটা লাগে তুমি দিনের কাম তশকিল করো, ইবাদত বানাও, বানাইয়া নামাজও ফাটাও, বানাইয়া তুমি যেন গেলে আল্লাহ বাদা ওয়াজ নসিহতের ফাটাও, উলামা গুলোর দ্বারা ফাটাও, জমাত ফাটাও, যেন ফাটাইলে আল্লাহ বাদাইব। আর তোমার জিন্দেগিও বানাইতে লাগবে, তোমার জিন্দেগিও বানাইতে লাগবে। তো এইলা যদি কোনো বিবি রেদামন্দির সাথে যদি তান স্বামীরে দিনের কামর লাগি ফাটায়, উলামা হল মেসাব হল আলিম হল দূর দূরান্তর মধ্যে বাড়িঘর সারিয়া ইমামতির মধ্যে আসেন, মাদ্রাসা পড়ানে वाला মেসাব হল মাদ্রাসার মধ্যে আসেন, দাওয়াত ও তাবলীগের কাম করনে वाला মানুষ 40 দিন 4 মাসের লাগি সালর লাগি 2 সালর লাগি আল্লাহর রাস্তার মধ্যে আসেন, আর বিবিও আসেন, আওলাদও আসেন। উলামা আপনার জবানি আমি শুনতে ফরমাইরা এখন আল্লাহর বান্দা বর সারিয়া বিবিরে সারিয়া আওলাদরে সারিয়া দূর দূরান্ত দিনের সাহায্যের মধ্যে দিনের খামরের মধ্যে আল্লাহর রাদিয়ার খুশি করার খামরের মধ্যে যখন বন্দা লাগি যায় গিয়া নিশ্চয় এই সময় তার উপরে অনেক দুঃখের হালত হলাইব, কষ্টের সময় হলাইব। এই সময় তার বড় তার বিবি তার আওলাদ হলোর উপরেও দুঃখের হালত আইতে পারে, সুখের হালত আইতে পারে, স্বামীর উপরেও বা ছেলের উপরেও বা ভাইয়ের উপরেও যারা দিনের খামরের মধ্যে আছেন এরার উপরে সুখ আইতে পারে, দুঃখ আইতে পারে, পারেনি না? তাকে খুব বলা বলা খানি খাইতে আর হইতে আরাম বিছনা পাইছেন মানুষে খিদমত কতরা দিনের খামো গেছে। আজকাল দিনের খাম তো যারাও দিনের খামো লাগছে এরাও তো আরাম পা, এরাও চিন্তার কমি নাই। এবেটায় রয়েছে 12 লাখ টাকা দিয়ে গাড়ি, এও বলা হলে হইতে পারে না। ওই জন্য এখান থেকে হুজুরের ইস্তেকবাল ওইটা ধারা চলে পড়বে, বুঝার দরকার আছে। বালা খানি রাস্তা বছরেও তারপরে জুটের না অমুক হুজুরের আমি দাওয়াত খাওয়াই, আমি দাওয়াত খাওয়াইতাম, বলা বলা আইতে বলখানি তোমার হইতা তোমার কামাই খাইতা করবে। খাবা বড়নি না খাবানি বড়, এক লাইনে খাবানি বড় তো ঠিক আছে, কিন্তু দেখো তোমার নসিব হর না ওকে তুমি আরাম করতে খাবার আছেন আপনার ভিতরে ইজ্জত কদর করিয়া। এলাকি দিনের কাম করনেওয়ালার কদর তো আল্লাহ বাড়াইছে, যারা দিনের কামও আছে আল্লাহর রাজি করে নিয়েছে, আল্লাহর রাজি করার ফিক্রের মধ্যে লাগি গেছে। আল্লাহ এর দুনিয়া তো মকাম রে বুলন্দ করব করছে আর আখিরাতের মধ্যে করবে, এলাকি ফিক্র করা লাগে। দিনের কাম করনেওয়ালা মানুষ খুব স্বাগত। ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব তো করতে দিনের টিফিন খারাপ করতে না, হ্যাঁ, কিন্তু বালাত থেকে বালা টিফিন 3 আইটেম ওর খানা দিতে কোয়াইছে। এই সময় ইমাম সাহেবের মনে দিলের মধ্যে খেয়াল ঘরের বিবি আওলাদ মা বাপ সকলের হালাত সামনে আইছে। 15 দিন হইয়া আসছে তো করো যাইয়ার না, 7 দিন হইয়া আসছে করো যাইয়ার না, বাজার খরচ করতাম পারছি না, মাসল তো গপ শুকুইনো কুদাইয়া বাইত্রা না কিবান করো সহি মাত বাজার বন বাজার করতে দিত, আমি না গেলে বাজার করতে দিত। ইয়া আল্লাহ আলু মাখার মসুরি ডাইল আর ভাত খাইয়া যাইত্রা আমার বাপেরে আল্লাহ আল্লাহ, আমি তো তোমার রাস্তার মধ্যে দিনের খাবার মধ্যে থাকার কারণে বেহতর থেকে বেহতর খানা আল্লাহ খাবার আয় দিলের মধ্যে বড় সদমা। আমার ছোট্ট ছেলে ছোট্ট মেয়ে আমার বিবি আমার মা আর বাপ রব্বুল আলামিন বড় কষ্টের সাথে জিন্দগি কাটাইতরা। আল্লাহ যদি আমি দারো থাকতাম, আমি যদি বাড়িতে থাকতাম, আমি আস্তে দিন খামাই করতাম, মাছ মারতাম, আমি যদি বেশ টেকাওয়ালা হইতাম, আল্লাহ টেকার বাইরে গেছি না, দৌলতের বাইরে গেছি না, আল্লাহ আমি তোমার রাস্তা চাইছি, আমি তো ওলা পয়সা করে জমাইয়া বালা বালা খানার ব্যবস্থা করিয়া মার বাপর হাতের মধ্যে দিলাম, মনে বিবিরে খাওয়াইলাম, মনে আওলাদ করে খাওয়াইলাম, মনে রব্বুল আলামিন
চিন্তা করতাম আমার রিজেক আমারে দিছো আল্লাহ আমার বিবেক কিতা খাইছেন জানিয়ার না মনে মনে কোন গাইলেই হুতিতরা আমার আওলাদ হলে কত দরবার করিয়া খাইয়া কিবার হুতিস হয় না আল্লাহ আমার মা বাপ গুলোর দিলের মধ্যে কোন কত বড় সদমা গুজরের আমারে দিছো আল্লাহ আমি খাইয়ার কিন্তু আমার দিল শান্তি নাই রে আল্লাহ আল্লাহ আমার মার বাপর বিবির আর আওলাদর লাগি বেহতরিন খানার ব্যবস্থা কান্তা করো চিন্তা করে খাইতে না এক সময় বড় বলা খানির ব্যবস্থা হইব বিবির দান খান্তা আর মার বাহাই মার দান সপ্তাহে সপ্তাহ মায় পালা কোনো খানি হইলে আপনার ইয়ত তুলে থই দে ফ্রিজ হারাইয়া থই দে ছেলে বাড়িতে আইলে খাইব তো মাছ দুই মাংস তুলে থই দাও ছেলে খানো ছেলে তো ইমামতি ছেলে তো ফোড়ানি ছেলে তো জমাতো মার মুখে দি হামার না বিবির মুখে দি হামার না আমরা তো বাড়ির থাকার কারণে সুবিধা আছে বেহতর থেকে বেহতর পালার থেকে পালা খানির ব্যবস্থা রব্বুল আলামিন তুমি তো আমরা দিলেই নাই আল্লাহ জানি না আমার স্বামী কোন হালত আছে জানি না আল্লাহ আমার ছেলে কোন হালত আছে জানি না আল্লাহ আমার ভাই কোন হালত আছে খার দিনা না পালা খানি জুটের দিনা না পালা বিছনা জুটের দিনা না কোন হালত কোন অবস্থা রে আল্লাহ তোর পিতা খানির বইয়া খানা খাইতে পাত্রা না ঘুমানির লাগিয়ে বিস্তার ঘুমাইতে পাত্রা না একটা তলব জানার মধ্যে একটা টেনশন আই গেছে তলবের মধ্যে পড়ে গেছে মিয়া ওলামা বলে ফরমান কোরআন আর হাদিস রে সামনে রাখিয়া কোরআন আর হাদিসের বাইশরে সামনে রাখিয়া ফরমান ইয়াদ রাখিও ওই সমস্ত বিবি হল এই সমস্ত স্বামী হল এই সমস্ত মার বাপ আর আওলাদ হল ভাইয়ের বোন হল যারা এইভাবে তলপ রব্বুল আলামিন এর বদলা যদি দুনিয়া তো তোমার দেনা দে ময়দানে মাহশর না দে ইয়াদ রাখিও কিন্তু ময়দানে মাহশর পর্যন্ত না বরং একটা কি আরো আগ বাড়িয়া দুনিয়া তুমি তান তাহা খালিন আল্লাহ জান্নাত তোমার দরজাতে বুলন্দ করে সুবহানাল্লাহ আর তুমি ওনো তলপরায় ওনো তোমার জান্নাত দরজা বুলন্দ তুমি ওনো আফসোস করতায় ওনো তোমার জান্নাত দরজা বুলন্দ দরজা বুলন্দ তলবিগান কিসে থাকতো ও তলব কিলা পয়দা করা যায় করার ফিকির হইতো দিনর লাইনে দুনিয়ার লাইনে দিনর লাইনে ফিকির করা আমার দুষ্ট কল দুর্বল দেখো এই সবার ফিকির করার বাদে খানা দিবে খালি জন্য তো রুতবা বুলন্দ রুতবা ও বিবি হইতে খাবে তুমি দাও তিন দিন যাও চিল্লা যাও আপনার তো কিটা খাও আওয়াম আমল লাগে আপনার কাম আছে কি আপনার কোনো কাম নাই আপনার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যাও আর আল্লাহ তাআলা জান মাল করে আল্লাহর রাস্তায় লাগতো যার কারণে ঈমান বনতো আমরা গুনার নাফরমানের গম পয়দা হইতো দিলের মধ্যে গুনার নাফরমানের গম দিলের মধ্যে পয়দা হইতো আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ আপনার ফিকির পয়দা হইতো আর আলিম উলামা হল মসজিদ মাদ্রাসা দিনের আওয়াজ দিয়া তো তুমি ভাই দিনদারি লইয়া আমরা খোলা আমার দুষ্ট হল মামুনি যখন ফিকির করা লাগবে নামাজ পড়ি যাও কি যাও পুরা মসজিদে বইয়া আল্লাহর জিকির করি যাও মসজিদে দিনী মাহফিলে শুনিয়াও শুনিয়াও ও যদি ফিকির করেন তারা তাহলে কামটা আসান হইতো এর দ্বীন ইসলামের আরম্ভনে যদি বুঝাই আমরা তাহলে দেখমু মস্তুরাত হওয়ার যে কুরবানি দেখান মস্তুরাত হওয়ার পুরুষগুলোর লাগি যে সাহায্য দেখান আজীব সাহায্য যে সাহায্যের বদৌলতে এই দ্বীন ইসলাম আমরা কাছে ইয়া বলা আদিছে কদরের সাথে আদিছে মামুনির তো খবর মজবুত করে ধরার কারণে আর শুরুতে দেখিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন আপনার 40 বছরের জিন্দেগি গেছে আর এর মধ্যে ওহী নাযিল হইছে কলিমার দাওয়াত নবীজি পাইছেন তখন পুরুষগুলোর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক প্রথমে দ্বীন ইসলামকে কবুল করছেন আর মহিলাগুলোর মধ্যে প্রথমে দ্বীন ইসলাম কবুল করতে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মজবুত করে ধরা লাগে বিবিতে মা হলে তাহলে আসান হয় জিনিস আমরা তো বড় কঠিন জানি আমরা নবীজির মাও নাই বাবাও নাই জন্মের আগে বাবা এই দুনিয়ায় চালিয়ে যায় জন্মের সামান্য পরেও মা যায় দাদাও মারা যায় নবীজির ভাইও নাই বইও নাই কেউ সাহায্য করতে বলে নাই খুদাইলে দেখা যায় আল্লাহ রূপ ধরাইছেন কিন্তু নবীজির খানদান তো মজবুত খানদান কুরাইশি খানদান দুনিয়ার একটা কি উঁচা একটা কি পাওয়ার ওয়ালা একটা কি ইজ্জত আর সম্মানিয়ার কোন খানদান হইতে পারে না কত উচ্চ খানদান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে অসহায় হিসাবে দেখা ধার খোদাই দেখতে এক সময় নবীজির শাদীও এতটুকু নবীজির বয়স 25 বছর তার লগে
হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচ্চাই নবীজির আমানতদারি ওটারে দেখিয়া খুব ভালো লাগছে। কারণ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হইবা ওখানে একটা খবর পাইছেন, দিল একটা খবর পাইছেন, ও দিলে দিলে তার তড় করিয়া থাকলো, হায় রে হায় আমি খাদিজা আমি দুইবার খুব বিধবা, যদি আমি মোহাম্মদের নবী হয়ে যেতাম তাহলে কত বড় কথা আসলো। ওটা ইসরায়েল বাবা বলেও সুচিত্রা, হায় রে হায় আমার বুড়িরে যদি কোনো মাস্টার বেটারটাই বিয়া দিতাম পারতাম, ডাক্তারের কাছে বিয়া দিতাম পারতাম, কোন ইঞ্জিনিয়ারের কাছে দিতাম পারতাম, কোন পালা খারবারি টাকা পয়সা আলার কাছে দিতাম পারি, তাহলে কইতাম পারবো আমি অমুকর হৌর একটিয়া আর আরেকটা কইতাম পারবো অমুকর স্ত্রী আমার বুড়ি, বলে না অমুকর স্ত্রী আমার বুড়ি, মাস্টারের স্ত্রী, ইঞ্জিনিয়ারের স্ত্রী, বহুত তখন ইমানওয়ালা আসই নলা যারা দিলের মধ্যে আছে এখান না আমি আমার মেয়ের বালায় আলিম বালায় দিনদার বালায় হাফিজের কাছে দিতাম, কইতাম পারবো আমি বলা আলিমর হৌর আমার মেয়ে বলা আলিমর স্ত্রী, কিন্তু বহুত কম কি বিয়া করে বহুত কম আসুন আলহামদুলিল্লাহ নাই না, কিন্তু বহুত কম দিনদারির লাইনে বহুত কম। সারা খালি বিয়ার মাত আওয়ার লগে লগেও মা থাকব কামতে কিতা করে কিতা আছে কিতা আছে কিতা করে মানে কিতা আছে কিতা করে মানে জায়গা জমিন কেমন আছে কারবার কিতা করে টাকা পয়সা কিতা আছে চাকরি কিছু আছে নি ওখান সব হইব আল্লাহর কসম কোন হৌরে এই কাজ যায় না যে ফার্স্ট টাইম বিয়া কিতা মুসলমান না হিন্দু, মুসলমান না গয়র মুসলমান, মুসলমান না মুশরিক, মুসলমান না মুনাফিক, কি করতে আমার হয়ে বিয়া দিতাম ওখানের তোরা পরিচয় আমার দেও পুরো মুসলমান বালাবাদ আম খাস কেউ দিলের মধ্যে খবর খানতে হয় না আর দিকায় না মুসলমান না মুনাফিক না বজ্জা তার কুঞ্জা তোর মাত্র দুইলা অবাধ পরিচয় রে তাতে খায় কিলা রয়ে কিলা অবাধ তোমার কথা দিল হ্যাঁ না খালি দিনদারি দেখানি ওর গোল্লার গোল্লার ঘরের দিনদারি পুরা গেছে মাত্রাও মাথে না কি গুটেই দিতাম ওখান মুসলমান না গায়ে মুসলমান, মুসলমানি আমল কিতা আছে ওখান এই খবর সমাজ পড়ে না নমান না যদি ভাবে দিনদারি লাইনে কিলা কিতা না এটা তো বুঝ হয়েছে না আজকাল বুঝমান এমন বয়স হইলে পড়ি ভয় মারছি আল্লাহ দেখা হয়েছে ঠিকানোর তো চিন্তা রোল লাগি গিটারও মোবাইল লপিয়ে থাকলো আওলাদ আওলাদে মা বাপ মানতে না দেখাচ্ছে মা বাপ মানার পিছনে কারণ আছে। বিয়া করনে বলা পুরুষ নাই এর মনো ঠিক নাই, বিয়া করনে বলি মহিলা নাই এর মনো ঠিক না, দিল ঠিক নাই, নিয়ত ঠিক নাই, বাপ হলোরও নিয়ত ঠিক নাই, মা হলোরও নিয়ত ঠিক নাই, সারাও কিছু দুনিয়া না ও চলো লাগে সারা দুনিয়া মুখে হওয়ার কারণে আওলাদিটাও না করবা এটাও মাত্মা হয় না, বুনিয়াদ নষ্ট, বুনিয়াদ ঠিক করলে সব ঠিক, বুনিয়াদ ঠিক করলে সব বলে বাবা মেয়ে শাদি দিতে তুমি নিয়ত ঠিক করো আল্লাহ মেয়ে দিছো মেয়ে তো বাবর লাগি জন্নত, মেয়ে হল কিটা বাবর লাগি জন্নত, মেয়ে পুরে দিনদারি শিক্ষা যতক্ষণ তৌফিক দিছি ইমান ওয়ালার হাতে দিতাম, ইমান ওয়ালার হাতে আমার জিম্মেদারি তখন তো মেয়ের স্বামী আর শাদির বরকতে আমি জন্নত হয়ে দিতাম, জন্নত বাপে বুয়ার বাপেও ছেলের বাপেও চিন্তা করতে করো দেখো আনতাম দিনদার মহিলা আনতাম, দিনদার হইতো ধরো দিন প্রচার করতো দিনকে চিন্তা করতো ওলা তুমি বিয়া করতে বলে কইতে ওখানে না কইতো না দেখে আমার দেখবো আমার অর্ধেক ইমান তুমি তো অর্ধেক ইমান, অর্ধেক ইমান যদি মুনাফিক হয় মুনাফিক হয়, অর্ধেক ইমান যদি মুশরিক হয় কাফেরা হয় তো হইতো না, ওর ভিতরে ইমান আসেনি, কোরআন তিলাওয়াত জানেনি, দিনদারি আসেনি, তোর মা বাবার কাছে দিনদারি আসেনি, পর্দা বসিতায় থাকবনি বলে এক মহিলা আনি না, ওখানে চিন্তা করতো বলবো আসল দিকে শিক্ষা কত মা এক মা আমি দেখি আর কাটি আরো মাঠ দেওয়ার লগে লগে হইব দেবো শিক্ষা তোমার সময় ইয়ে পাস মেট্রিক পাস লাগ না তোলে দিলে মাঠে না আসলে তো বাপা হয় বাবা শিক্ষা দেও আসলে কত মারতে রাইটকে রাইট মারতে হইতো না আমরা এই সমাজের যে বদিনীর মাহল যেটা খাইছে এটা দূর কিলো হইতো আমার মা ওখান থেকে দূর কিলো মাঝে তো কোনো মাত নাই মাতনে वालारो हरामी और होने वालारो मगा नैना देर बैठाए हुआ কিন্তু দূর কিলো এটা শুরু হয়েছে দুনিয়া ঠিক করতে লাগলো হযরত আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি বুজুর্গ গুজরিছেন, আহমদ আলী লাহোরী শুনেন আহমদ আলী লাহোরী বহুত বড় বুজুর্গ গুজরিছেন, কিন্তু মানুষ আসলে বুনিয়াদ শিখ মানুষ ইসলাম এর মধ্যে ইসলাম কবুল করছেন, দারুল দেওবন্দ আইছেন কোন আইয়া আলিম মনছেন দেওরায় হাদিসের মধ্যে বুখারী শরীফ পড়িতরা
আর কোরআনে ওয়ালা হয়ে থাকলা শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তাই হযরত হুসাইন আহমদ মদনীর উস্তাদ, হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, হযরত আশরাফ আলী থানভীর উস্তাদ, তাই দেওবন্দর হুইলাকুর উস্তাদ, তাই শেখুল হিন্দ। শেখুল হিন্দ বল ভারতবর্ষের স্বাধীনতার মাঝে মাল্টার মধ্যে জেল কাটতে ওয়ালা যায় হযরত শেখুল হিন্দ। শেখুল হিন্দ পড়াইতা দর্শক হওয়া কি জমানা আছে নওয়াব বহুত টাকা পয়সা আলা জমিদার এক মানুষ, টাকা পয়সা বেশি, টাকা জমিন বেশি, এরা নবাব হইতা। নবাব নবাব আসলে শব্দ নবাব বেঠা আইসুন তার মেয়েকে শাদি দিতা করিবা, নবাব বেসুন মেয়ে শাদি দিতা করে কেন জমানা আসলোই না, কেন বেসুন মাদ্রাসা বলা কোনো আলিম পাইনি, আলিম ওঠেন আমার ঘুড়ি কুতা যদি গিয়া দে তাহলে ওগুর পর কত আমি পাড়ি দিলে আল্লাহ তো দ্বিতীয় আমার কুতা কম করতেন না। পুরীর বিদেশ কিতা তাই খাইতো কানো দিয়ে কিতা খাওয়াইব আল্লাহ খাওয়াইতে একটু তাই যাবে। তো আমার কাম আমার জিম্মেদারি আমি আদায় করি। ইমানের দুর্বলতা কতটুকুই এই নওয়াব সাহেব হযরতে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তারা গিয়া ফরমান হুজুর আমার একটা মেয়ে উপযুক্ত হইছে, আইসি আমার মেয়ে গুতারে শাদি দিতাম, আপনি দৌড়ায় হাদিস মানে আখেরি ক্লাস আলিমিয়তের কোর্সে পুরা পড়নেওয়ালা ক্লাস যেটা, এই ক্লাসের মাঝে ইলাকুলো মানুষ আসেনি যে মানুষের কাছে যে ছেলের কাছে আমি আমার মেয়ের শাদি দিতাম পারমু। হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় নওয়াব সাহেব আপনি দেখো ভাই নরমাদে খেরে আপনারা কাটেনি। নওয়াব সাহেব সব ঘুরে গিয়া তখন একটা চেহারা নূরে চকমক চকমক করে, সারা কাপড় ভিন্ন ময়লাওয়ালা কাপড় শরীরের মধ্যে, ও চেহারার বয়স এই চেহারা আমার বড় ভালো লাগছে। এই চেহারা কোন চেহারা? এই চেহারা হয়ে থাকলো আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহির চেহারা। তাই শিখ আসলা শিখ আসলা ইমান কবুল করছো না দৌড়া করিতা এই চেহারার চমক আছে, এই চেহারার নূর আছে, ও এনে অধিকাংশ ইনতাইয়ার আসেনি। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ডাকি আনলা, আমি কইলা রে বা তোমার শাদীর প্রস্তাব এখানে আইছে, তুমি শাদী করবার লাগি তৈয়ার আসনি? বলে হুজুর আমার একে তার মেয়ে দিব, আমার না জমিন আছে, না রইবার কোনো ঘর আছে, না খাওয়ার কোনো সামান আছে, আর শাদী করতে তো অনেক জিনিসের দরকার, আমার কিন্তু চিন্তা নাই, আমার একে তার মেয়ে দিব, আমি কিলা শাদী করবো? এর বাদেও যদি সে দিলা তো তৈয়ার আসনি, যদি সে দিলা তো শাদীর লাগে সে করে দিলে আলহামদুলিল্লাহ। ও তো কবুল করিলেইলা, নবাব সাহেবরা দিয়ে গেলা, কোনটা নাই। দেখো নবাব এই জমানার সবচেয়ে বড় ধনী মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষ, নবাব মানুষ, কিন্তু কিচ্ছু নাই, উপাইবার টাকা নাই, পিন্দিবার কাপড় নাই, খাওয়ার কোনো সামান নাই, কিন্তু আমল দেখছেন, চেহারা নূর দেখছেন। এই মানুষ তো আল্লাহর মানুষ, আল্লাহ বলা মানুষ, আল্লাহর ওলি মানুষ, আল্লাহর মায়ার মানুষ। বুঝলে এক মানুষের লোকের সম্পর্ক বলি লইলে দুনিয়াতে কি তৈরি কোনো দরকার দিলাই শাদী দিলেই তা